আছে, মা রান্না টান্না করে যখন খাবার জায়গা পরিবেশন করলেন তখন দেখলেন তো সে উপাদেয় খাবার। আমি সেইটার কথা বলছি, আপনারা জানেন না তা নয়, কিন্তু আমি সেটাকে আপনাদের কাছে একত্র করে পরিবেশন করছি। আমি আপনাদের ওই তথ্যটা আমার বইয়ে এখানে লেখা আছে, আমি তার থেকে আপনাদের নামগুলো সঠিকভাবে বলছি। তপশিলি ফেডারেশনের নেতা মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল, বরিশাল থেকে তিনি নন রিজার্ভ সিটে জিতে এসেছিলেন। ওই যে বিখ্যাত নেতা বরিশালের দত্ত, তার ভাইপোকে হারিয়ে। তারপরে কংগ্রেস সদস্য দ্বারিকানাথ বারুরি, তাকে তিনি ছিলেন, ভোট দিয়েছিলেন। এই দ্বারিকানাথ বারুরি আমার ব্যক্তিগত আমার মেজ বৌদির বাবা, মানে আমরা তো ওইখানে ফরিদপুর মাদারপুরের লোক, আমার মেজ বৌদির বাবা। উনি ওই মানে আমি শেষ জীবনেও দেখেছি, উনি মাদারীপুর কোর্টে তখন কাজ করতেন। গয়ানাথ বিশ্বাস কুমিল্লা থেকে, কিন্তু ক্ষেত্রনাথ সিংহ রংপুর থেকে রাজবংশী। নির্দল সংগঠন নগেন্দ্রনাথ রায় রংপুর থেকে রাজবংশী। মুকুন্দ বিহারী মল্লিক খুলনা থেকে নমশূদ্র। আর একটা কথা বলি, আর একজন ভোট দিয়েছিলেন, এই নামটা আমি এই বাংলা সংস্করণ যখন আমার বইয়ের বেরোয় তখন আমি পাইনি, পরে আমি হিন্দি সংস্করণ আমার বই বেরিয়েছে, তাতে আমি সেই নামটা যোগ করেছি। তার নাম হচ্ছে বীর বিশ্বাস। এই বীর বিশ্বাসকে ঢুকতেই দিচ্ছিল না ভোট দিতে। যোগেন মণ্ডল তাকে কিভাবে বললো, কেন দেবে না? আর আমাদের এই যে ভোটের যে কাজটা হয়, তার জন্যে অপূর্বলাল মজুমদার, সন্তোষ মল্লিক এবং আমাদের নারী নেত্রী যারা ছিলেন, তারা বহু মানুষের কাছে, তারা ঘরে ঘরে দৌড়ে দৌড়ে ঘুরে বেরিয়েছিলেন যে আমাদের একটা ভোট দেবেন। তাই নিয়ে পেপারে বেরিয়েছিল যে যোগেন মণ্ডল তার লেঠেল বা তার বাহিনী পাঠিয়ে দিচ্ছে লোভে প্রলোভনে ভয় দেখিয়ে ভোট নেওয়ার জন্য, পেপারে বেরিয়েছে সব। কিন্তু কিছুই নয়, আম্বেদকরের নাম আর যোগেন মণ্ডলের চেষ্টা, আমাদের এখানে যে যুব বাহিনী তখন তৈরি হয়েছিল শক্তি সরকার থেকে শুরু করে, তখন আর কি নামগুলো আমার সব ভুলে গেছি, কয়াল ছিলেন তার সাথে।